আমাদের অধিনায়ক জামাল ভুঁইয়া ঢিল ছুড়ল আকাশে, আর সেটা গিয়ে লাগলো হচ্ছে তকলিসের গায়ে, বিখ্যাত তকলিস। দেখ, এটাই বাংলাদেশ ফুটবল। মানে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। যদিও আজকে থাম্বনেইল দেখে এই কথাটা শুরু করলাম, আপনারা ভাবতেছেন কিসের মধ্যে কি বলতেছে। এই কথা বলা দরকার ছিল। জামাল ভুঁইয়া যে কাজটা করছেন, এইটাতে এখন অনেকের গাত্রদাহ হচ্ছে, অনেকের কষ্ট হচ্ছে, এটা আমরা বুঝি। কার ব্যথা হয় আমরা বুঝি। যাই হোক, আজকে কথা বলবো ট্রেভর ইসলামকে নিয়ে। ট্রেভর ইসলাম হাইপ নাকি ট্যালেন্ট, এই ব্যাপারটা একটু খুঁজে বের করার চেষ্টা করব। এই কথাটা যখন বলতেছি, অনেকে হয়তো ভাবতেছেন আমি একটু বেশি বুঝি কিনা। দেখেন ভাই, বেশি বুঝি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে ট্রেভর ইসলাম ইউনিভার্সিটির মানে যে লিগটা হয় ওই লিগে খেলেন, প্রফেশনাল কোনো লিগে খেলেন না। আমি যদি প্রফেশনাল বলতে বুঝি, আমরা যে ধরনের প্রফেশনাল মানে টিম বুঝি সে ধরনের ব্যাপারটা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে এতেই কি তাকে ছোট করে ফেলা যায়? তাকে ছোট করে ফেলা যায় না, কারণ হচ্ছে তার খেলার স্টাইল। দেখেন, বেসিক্যালি সে হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার, এবং সে কখনো কখনো মানে নাম্বার 9-এর কাজটাও করে, সেন্টার ফরওয়ার্ডের কাজটাও করে। সো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমাদের হয়তো আরও একজন অপশন আছে, সেটা হচ্ছে ফারহান আলী ওয়াহিদ। সে ফারহান আলী ওয়াহিদকে আমরা এখন পাচ্ছি না, কিন্তু ট্রেভর ইসলামকে যদি আমরা পাই, তাহলে আমি মনে করবো যে আমাদের কিছুটা আক্ষেপের জায়গা দূর হবে। কারণ আমরা সারা জীবন ধরে একটা নাম্বার 9 খুঁজতেছিলাম, ওই নাম্বার 9-এর জায়গাটা হয়তো কিছুটা হলেও দূর হবে। এখন ট্রেভর ইসলাম কেমন, তার খেলার স্টাইলটা কেমন? দেখেন, ট্রেভর ইসলাম যেটা খেলে সেটা হচ্ছে যে ডি বক্সের মধ্যে সে নিখুঁত। আমি মিরোস্লাভ ক্লোসার সেই উদযাপনটা মনে করতে পারি, ট্রেভর ইসলামের উদযাপনটা দেখে সেম টু সেম উদযাপনটা করে। এটাই হচ্ছে তার মানসিকতার পরিচয় দেয়, যে একটা খেলাকে একটা মানে সে প্যাশনেটলি কতটুকু ধারণ করে। মানে মিরোস্লাভ ক্লোসা হয়তো ট্রেভর ইসলাম হতে পারবেন না, বা পারবেন কিনা আমরা জানি না, কিন্তু মিরোস্লাভ ক্লোসার সব কিছু গুণাবলী আমি ট্রেভর ইসলামের মধ্যে পাই। তার মানে চতুরতা, তার একদম পজিশন ওয়াইজ থাকা, পজিশন সেন্স, তারপর হচ্ছে যে বল পাইলে কতটুকু সময়ের মধ্যে সেটাকে হচ্ছে কাউন্ট করতে হবে। সো এই ব্যাপারগুলো ট্রেভর ইসলামের মাঝখানে আছে। আর ট্রেভর ইসলামের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে সে খুব ভালো রান মেক করতে পারে। একজন স্ট্রাইকারের জন্য কাউন্টার অ্যাটাক যখন দিতে হয়, তখন সে ভালো রান মেক করাটা খুবই জরুরি, এবং তার রান মেকটা আমার কাছে মনে হয়েছে হামজার মতো না, বাট নিয়ারলি হামজার মতন রান মেক করতে পারে। ট্রেভর ইসলাম যদি এই স্ট্রাইকার হিসেবে যদি এতটুকু রান মেক করতে পারে, আমাদের কাউন্টার অ্যাটাক বা নর্মাল ইয়েতে প্রচুর গোল পাওয়ার সম্ভাবনা আমাদের থাকবে। এটা হচ্ছে বড় ব্যাপার। সরি। তো এরপরে যে ব্যাপারটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ট্রেভর ইসলামের জন্য কিছু অসুবিধাও আছে। এশিয়াতে এসে এশিয়ার মতন ফুটবল এসে মানিয়ে নিতে পারবে কিনা। দেখেন, এশিয়ার ফুটবল হচ্ছে বেশ মানে ফিজিক্যাল ফুটবল, এবং এখানে কিন্তু 4-5 মিনিট আপনি হচ্ছে মানে মানে নর্মাল খেলা খেলতে পারবেন না। 4-5 মিনিটের মধ্যে আপনাকে ফিজিক্যালি চ্যালেঞ্জ করা হবে, ফিজিক্যাল মানে ডুয়েলে জিততে হবে। সো এই জায়গাটায় আসলে কতটুকু সে পারবে। যদিও আপনারা অনেকে বলবেন সে অনেক ফিট, বাইরে ট্রেনিং করে আসছে, বাইরে থেকে সে ভালো মানে পরিবেশে বড় হয়েছে, হ্যাঁ এটাও সত্য। কিন্তু এশিয়ান ফুটবলে যে পরিমাণ ফিজিক্যাল চ্যালেঞ্জ হয়, সে জায়গায় আমাদের নাম্বার 9-কে কতটুকু তারা সুস্থ থাকতে দেবে, কতটুকু তারা ফিট থাকতে দেবে, কতটুকু তারা ইনজুরি মুক্ত থাকতে দেবে, সেটা কিন্তু একটা বড় ব্যাপারে দাঁড়াবে। এশিয়ান ফুটবলে তাকে মানায় নিতে হলে ডেফিনেটলি আমি মনে করি তাকে আরও বেশি গ্রুমিং, আরও বেশি ক্যাম্প, এবং আরও বেশি মানে আমাদের বাংলাদেশ ফুটবলের সাথে তাকে আরও বেশি সেট আপ হতে হবে। ওয়েল, এখন প্রশ্নটা আসতেছে হচ্ছে যে ফাহাদ করিমের কথা অনুযায়ী সে হচ্ছে 2027-এ খেলবে মাস্ট, 2026-এ সেপ্টেম্বর অথবা নভেম্বরে যে কোনো একটা উইন্ডোতে খেলতে পারে। আমি খুব মনে প্রাণে চাই যে সেপ্টেম্বরের উইন্ডোতে খেলুক, মানে সাফে খেলুক, যদি নাও না পারে নভেম্বরে অ্যাটলিস্ট খেলুক। কারণ কি, ট্রেভর ইসলামের জাতীয় দলে খেলতে দেখার সেই ইচ্ছাটা মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমি স্বপ্ন দেখি যে শামির চম একটা খুব সুন্দর একটা থ্রু পাস করছে, ট্রেভর ইসলাম সেটাকে গোল করতেছে। ভাই, এই যে একটা আক্ষেপ, আমাদের একজন নাম্বার 9 ছিল না, আমাদের প্রপার ফরওয়ার্ডে কেউ ছিল না, সেই জায়গাটা একজন ট্রেভর যদি আসে, সে যদি একদম পিওর সেই জায়গাটা করতে পারে, সেটা কিন্তু দুর্দান্ত কিছু। ওয়েল, এখন আমাদের নাম্বার 9 কিন্তু কয়েকটা হচ্ছে, যেমন আমাদের রোনান সোনিভাল অ্যাটাকিং মিডফিল্ডে প্লাস সেন্টার ফরওয়ার্ড, তাকেও আমরা স্ট্রাইকার হিসেবে খেলাতে পারতেছি, ট্রেভরকে খেলাতে পারতেছি। জায়ান হাকিমের কাজটা সম্ভবত শেষের দিকে, তাকে খেলাতে পারতেছি। সো আমাদের নাম্বার 9 কিন্তু বেশ এখন পাইপলাইন আসতেছে। এমনও যদি আমরা দেখতে পাই যে ট্রেভর ইসলাম মানে স্টার্টিং করতেছে, রোনান সুলিভান হচ্ছে যে সাবে খেলতেছে, তারপরে রোনান সুলিভান স্ট্রাইক মানে স্টার্টিং করতেছে, আবার ট্রেভর সাবে খেলতেছে, জায়ান হাকিম সাবে খেলতেছে। ও গড, জিনিসটা ভাবতে এত বেশি অপটিমিস্টিক লাগে, এত বেশি মানে আবেগী লাগে, মনে হয় যেন কি জানি না কি হয়ে যাচ্ছে। আসলেই তাই।
বাংলাদেশের এই বর্তমান যে জেগে ওঠা বাংলাদেশ, সেই জায়গাটায় আমাদের একজন ট্রেভর আছে, এটা ভাবতেই ভালো লাগে। আর এই যে বললাম যে হাইপ নাকি ট্যালেন্ট, তার ট্যালেন্ট হচ্ছে সবচেয়ে বেশি, আর হাইপ যেটা সেটা আমরা বাংলাদেশিরা ক্রিয়েট করছি, এবং আমি মনে করি সে হাইপের থেকে ভালো খেলবে। ওয়েল, এখন ট্রেভর ইসলাম আমাদের কেমন কোচের হাতে পড়বে? নতুন কোচকে আমরা আসলে সেই কাবরেরা টাইপের কোচ রাখবো নাকি ভালো একটা কোচ দেবো? কারণ বাইরে থেকে যারা আসছে তারা সবাই ভালো ভালো কোচিংয়ের আন্ডারে আসছে। সো তাদের জন্য আমাদের একটা ভালো কোচ দরকার। বাফুফে ক্রীড়ামন্ত্রী যে এই ভিডিওটা দেখবেন বা যার সামনে এই ভিডিওটা যাবে, দয়া করে আপনার কাছে আমাদের করজোড় মিনতি, একটা ভালো কোচ দেন ভাই, একটা ভালো কোচ অন্তত এবার দেন। সিন্ডিকেট মুক্ত একটা ভালো কোচ দেন। আমরা দেখি না দলটা কত দূর যাই। যদি এটা আমাদের মানে আপনারা করে দিতে পারেন, ডেফিনেটলি আমি বলতেছি বাংলাদেশ ফুটবল অনেক দূর যাবে। আমরা এশিয়ানে রাজত্ব করতে চাই, আমরা বিশ্বকাপে যেতে চাই, এবং যেভাবে আমাদের টিমগুলো গুছায় আসতেছে, সিরিয়াসলি বলতেছি, আমি তো মনে করি এই ট্রেভরের হাত দিয়ে একদিন আমরা যে কোনো একটা টুর্নামেন্ট জিতবো, এশিয়ান কাপে খেলবো, এশিয়ান কাপে অনেক দূর যাব, বিশ্বকাপ বাছাই খেলবো, বিশ্বকাপ বাছাই পার হবো। সো এই ব্যাপারগুলো ট্রেভরদের হাত ধরেই আসবে, কারণ মাত্র 20 বছর বয়সে একজন লোক, সে অনেক অনেক দিয়ে সার্ভিস দিবে। আমাদের ওনান, আমাদের জায়ান, আমাদের সবাই আমাদের এখন রেডি, হামজা আছে নেতৃত্বে। তো সব কিছু মিলাই এই ট্রেভর ইসলাম মানুষের জন্য আশীর্বাদ। ট্রেভর ইসলাম আসলে আমি মনে করি বাংলাদেশ ফুটবল তার পুরনো গৌরবে ফিরে যেতে পারবে। সে হাইপ না, সে একটা রিয়েল ট্যালেন্ট। এভাবে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।